করবে যেরকম আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে ইসলাম শাসনের আগে যেন বাংলাদেশে আল্লাহ যেন কোরআনের শাসন দেখায়। কারা কারা কোরআনের শাসন চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এই যে লিল্লাহে তাকবীর দিচ্ছেন, এই যে করছেন, আপনাকে একটা হাদিস শোনাই। রসুল বলছেন, এই রসুল একটা হাদিস, রসুল জীবিত অবস্থায় দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কোথায়? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ যখন হচ্ছে সেই দিন ওই মদিনার একটা কাফের ওই যুদ্ধ দেখতে গেছে। আপনাকে গ্রামত মারামারি হলে বিভিন্ন লোক খেলতে আনে থাকে, দেখে না ভাই? ওই দুই গ্রুপ মারামারি হচ্ছে, ওই থেকে ভিডিও করছে। তো মদিনার যখন যুদ্ধ শুরু হচ্ছে 1000 হচ্ছে মুসলমান আর 3000 লোক কাফের। যুদ্ধ দেখতে গেছে একটা কাফের, কাটটা কাফের মদিনার থেকে দেখতে গেছে ওই যুদ্ধ। যুদ্ধ যখন দেখতে গেছে, মদিনাতে হচ্ছে 8 কিলোমিটার হচ্ছে পাহাড়, ওহুদ পাহাড়। তুই পাহাড়ের চূড়াত উঠলে উঁচার থেকে এগুলো দেখতে আরাম লাগে। কথা কোনা কেন? উঁচার থেকে দেখতে সেই শান্তি, মানে ভিডিওর মতো ইনকে দেখিচ্ছে, ড্রোনের মাধ্যমে দেখিচ্ছে। এখন দেখে যে একটা লোক আসে করছে কি, পাথর মারছে নবীর দাঁতত, মুখত মারছে, দাঁত ভেঙে গেছে। আহা, ইস কি কষ্ট। যে মানুষটার সুপারিশ ছাড়া জান্নাতে যাব না, সেই মানুষ হোক দাঁতত পাথর মারলো, দাঁত ভেঙে গেছে। রসুল তখন টাল খায় পড়ে দা অজ্ঞান হয়ে গেছে। তখন ওই কাফেরটা চিন্তা করছে, কেরে এই লোকটা না আব্দুল্লাহর বেটা, এই তো আলামিন বিশ্বাসী, কারু ক্ষতি করে না, কে এক দাঁত ভাঙলো কৃষক। এই মনের মধ্যে রাগ করে ওই কথা একই আগে দুনের থেকে তলমু ওই কাফের। উই তোর বাড়ির দৌড় মারছে, যা তোর বাড়ি লেছে ঘোড়া লেছে, ঘোড়ার ফেরত করে উই চলে আসছে যুদ্ধ, যা খালি ও কি পিটপি কাক, ওই যে দাঁত যাই ভাঙিছে তাকে পিটপি। এখন ওই ওদের প্রান্তরে যাওয়ার কিছু আগে চিন্তা করছে যে আমি তো যাচ্ছি যুদ্ধের ময়দান, আমি যদি রক মারবেন লাগি তাহলে ওরাও তো কাফেরাও চিন্তা করবি যে ই তাহলে মুসলমান বোধ হয়, তাহলে একমা, তাহলে আমি যদি মরে যাই তাহলে তো আমার ইকুলো নেই উকুলো নেই। তখন এদিক নবীও তো অজ্ঞানে পড়ে আছে, সাহাবারা যুদ্ধ করছে, কাক যা করছে যে আমার কালমা পড়া। ওই বেকায়দা বুঝে ওই ঘোড়ার উপর ইঙ্গা শাহাদত আঙ্গুলি আলোক করছে, আল্লাহু আকবার। ইঙ্গা আলোক করে কছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কালেমা তৈব পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ কইছে, আল্লাহ আমি এখন কালেমা পড়ছি, এখন তো নবীও নেই সাহাবে নেই, কেউ দেখতে পারলো না, তাহলে আমি তো যুদ্ধ মরে যা হয় হবি। কিছু দূর আবার ঘোরালে যা, এখন নামবি যুদ্ধের ময়দানে। তখন আবার মনে মনে করছে, আল্লাহ আমি যদি মরে যাই তাহলে আমাকে ইহুদির পাঁচর যুদ্ধ হয়নি, কাপের পাঁচর, তাহলে আমার কি লাভ হবে না? অতএব আল্লাহ তুমি আনা, আমি যদি মরেই যাই তাহলে ওহি দিয়ে আনা নবী জানিয়ে দিও। সুবহানাল্লাহ খান, ওহি দিয়ে আনা নবী জানিয়ে দিও। এই কয় যুদ্ধের নামে সমানে যুদ্ধ করতে করতে, কিন্তু ওই যে লোকটা দাঁতত মারছে পাথর, অক ধরিছে ওই, কিন্তু ধরি এক আঘাত দিয়েছে, এক এসে আবার 4-5 জন আঘাত এমন করছে ঘোড়ার থেকে পড়ে যা, এত গুরুতর আহত আছে, লড়বার পারিচ্ছে না, চোখ মেলার পারিচ্ছে না। কিন্তু যুদ্ধ শেষ, রসুল কাছে কে কে শহীদ হচ্ছে দেখো তো তোমরা। তখন 69 জন, 68 জন লোক 71 68 জন, 70 জন শহীদ হচ্ছে, 68 জন কাজ করে শুয়ে হচ্ছে। তারপর আমির হামজা গিয়ে এসে 69 হচ্ছে। এখন একজন বাকি, সেটা হচ্ছে হানজালা, হযরত হানজালা। কিন্তু যাখানে ওই যে কাফের ইমান আনলো লিজি ও আবার একজন যা দেখে যে মুসলমানের ধারুতি পড়ে আছে, তো নবী কাছে হুজুর এটি একটা মানুষ পড়ে আছে, আমরা তো তাকে চিনি না। একজনের করছে না এই কাফের মদিনের কাফের জানিস তে। তখন রসুল ডাক দিতেছে, রসুল যা দেখে মুখ লড়ছে খালি ইনকে করে, তখন ইনকে গাও থাপা মারছে, তখন চোখ মেলাছে। চোখ যখনই মেলাছে তখনই জিবরাইল এসে হাজির। জিবরাইল করছে, হুজুর এই লোকটা ঘোড়ার উপর কালমা পড়ছে আল্লাহ সাক্ষী রেখে। আল্লাহু আকবার। একটা সেজদা দেয়নি, একবার ওযুও করেনি। এই লোকটা আপনার কষ্ট দেখে এই যুদ্ধ নামিছে খালি দাঁত ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো মানুষ কোনো সকলে ভালোবাসে। এই বাংলাদেশে সত্য সব পছন্দ করে, সবাই কোনো সত্য পছন্দ করে, কিন্তু সত্য কথা যাই কয় তাকে ভালোবাসে না। কথা কন না কে? এখন ওই নবী ভালোবাসছে, তখন ওই 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 লোকটা চোখ পাকাছে। তখন জিবরাইল এসে করছে, হুজুর
আর এই লোকটা কালেমা পড়ছে, ঈমান এনেছে, কিন্তু ওযু করেনি, জীবনে নামাজও পড়েনি। আর ওহী দিয়ে আল্লাহ আপনাকে জানাক এটাই দোয়া করেছি, আল্লাহ আমি যে কালেমা পড়ছি ওহী দিয়ে নবী খালি জানিয়ে দিও যে আমি ঈমান এনেছি। তো সেই জন্য এখনই আপনার কাছে এসে করছি, এই লোক ঈমান এনেছে, এই লোক সাক্ষী আছে আল্লাহ। তখনই রসুল্লাহ ওই লোকের পেটর 3টা থাপা দিয়ে কষে, এই লোক জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে ইসলাম বিজয়ের যুদ্ধ যা নবীর পক্ষ হলে তরবারি নিয়ে নামাতে, ওর নামাজ পড়া লাগেনি, সেজদা দেওয়া লাগেনি, আল্লাহ জান্নাতের দেশে। ওই জন্য বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান। 16ই রমজান রাত্রিতে আল্লাহর নবীর 313 জন সাহাবী রসুল সহ সেহরি খেয়েছেন। সকালবেলা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ পুরা তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন, কারণ রোজা থাকলে খাদ্য পাবেন না, পানি পাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। ওই কাফেরেরা পানি পান করবে, খাবে, খুরমা খাবে, যুদ্ধ করবে, তাদের শক্তি বাড়বে। অতএব রোজা ছেড়ে দেন, যুদ্ধ করেন। যুদ্ধে যদি পরাজিত হন, ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জানা চলবে, জুয়া চলবে, অন্যায় অবিচার চলবে। আপনার রোজা করে দেশ ভালো হবে না। ওই রকম আমার বাংলাদেশে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, দাড়ি করলাম, টুপি করলাম, খানকা করলাম, জেকের আজকার হাজি দেয়া দেশ ভরে দিলাম, কিন্তু সমাজে যদি সুদ জানে ব্যভিচার অন্যায় অপকর্ম থাকে, এই নামাজ রোজায় আগবে না। রোজা ছেড়ে দেয়া যুদ্ধ করছে। উহুদের যুদ্ধে ফরজ গোসল করেনি হযরত হানজালা, ফজরের নামাজ পড়েনি, চতুর্থ আসমানে নিয়ে যা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে যুদ্ধে ইসলাম বিজয়ের যুদ্ধ তখন ছিল তরবারি, তীর ধনুক নিয়ে, আর এখন হলো ভোট যুদ্ধ। তাও তো কেউ দেখেনি, খালি সালাবাদে ঢুকে খালি কম মারা, এগুলো কাম করতে, তাই আবার টাকা চায়। একটা গরুর দাম 3 লাখ, একটা ভেড়ার দাম 6,000, খাসির দাম 20,000। আর এই আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে দেহত। এই লোকটা 4টা বাজিতে তাও চেয়ারম্যান দা করছে, চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি জিলেবি খাবি। হাফ কেজি জিলেপি দিয়ে বাংলাদেশের ভোটার এখনো এইবার বিক্রি হবে না, বহুদিন বিক্রি হচ্ছে। হাফ কেজি জিলেপি দিয়ে 4 বার বিক্রি হবে। খালি যদি পুলিশ অফিসার কালি না দিল হনি, কতবার যে ভোট দিছে এরা, এতদিন তো ভোট দিলে হয়তো কালি ভরায়নি তো, হ্যাঁ, মরা মানুষের নামে ভোট দিছে। আবার আমার সাথে এক মামলা দিছে একজন আসামি, তাই 12 বছর আগে মরছে, ওরই নাম দিছে। যেদিন মামলার হাজিরা হলো, যেদিন ওই হাজিরা চার্জ গঠন হলো, তখন ওরই নাম কষে। তা আমাকে কচ্ছে কেউ জানি না এই লোক আসছে, আমি আসেনি, এক আনলে তার কিয়ামত করা লাগবে। এটি কথা কনে বারে পেশকার করছে, কি মরদিন রে। আমার না, ই মরিছে 12 বছর আগে, তারই নাম তখন মামলা দিছে, তাহলে আমরা কি তুলে আনে পারবো? পুলিশের কাম বাজিছে, আল্লাহ তখন সিংগায় ফুৎকার দিবি, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে দেবি, তখন কি হাসরের ময়দানে আসবি। এই একটা আসামি আনতে গেলে কিয়ামত হওয়া লাগবে। তে আল্লাহ কিয়ামত করক, তুলে দে জেলত থুয়ে, তারপর আবার দুনিয়া শেষ করুক। হ্যাঁ, কথা কন। ওই একদিনই কেস খারিজ করে দিতে, মরদরে যুক্তিবাদী। আমরা কম কথা কইনি। দোয়া করেন আল্লাহ তার খালি যাতে ইসলাম বিজয় দেয়। কি বিজয় দেয়? ইসলাম বিজয় হলে কিচ্ছু থাকবে না ভাই, আপনার খালি শান্তিতে থাকবেন রে, শান্তিতে থাকবেন। আপনাকে দরদাত খিল দেওয়া লাগবে না, আল্লাহর রহমতে শান্তিতে থাকবেন। কেউ যদি পেটের ভাতের অভাব না থাকে, চিকিৎসার অভাব না থাকে, তার বস্ত্রের অভাব না থাকে, বাড়িঘর অভাব না থাকে, শিক্ষার অভাব